আগারগাঁও মেট্রো রেল স্টেশনে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আমি আগারগাঁও মেট্রো স্টেশনে আছি। আমার পেছনে যদিও কোনো ট্রেন দেখা যাচ্ছে না, পুরো স্টেশনটি এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তবে এই মাত্রই কিন্তু একটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে। এবং একটু বলে রাখি যে আসলে ঠিক দুপুর 3টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে মেট্রো রেল চলাচল শুরু হয়েছে এবং সেটি শুধুমাত্র উত্তর থেকে যে আগারগাঁও পর্যন্ত চালু করা সম্ভব হয়েছে। এবং আমরা জানি যে দুর্ঘটনাটি ঘটেছিল ফার্মগেটের যে স্টেশনের পাশাপাশি কাছাকাছি এলাকায়, যে মেট্রো রেলের যে পিলারের যে বিয়ারিং প্যাড রয়েছে সেটি খুলে পড়ে কিন্তু একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে আমরা দেখেছি যে 12:30টা থেকে প্রায় আড়াই ঘন্টা 3টা পর্যন্ত কিন্তু পুরো মেট্রো রেল চলাচল একেবারেই বন্ধ ছিল, যে কারণে আমরা দেখেছি যে সাধারণ যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু অনেক বিপাকে পড়েছিলেন এবং প্রায় অনেকেই কিন্তু আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন এবং তারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন যে কখন নাগাদ ট্রেন চালু হবে সেই তথ্য কিন্তু কেউ তাদেরকে দিতে পারছিল না। তবে আমরা দেখেছি যে মেট্রো রেল কর্তৃপক্ষ কিন্তু মোটামুটি তাদের তৎপরতার পর এই উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত চালু করতে সক্ষম হয়েছে 3টা নাগাদ। তবে যে মতিঝিল পর্যন্ত আসলে কখন নাগাদ চালু হবে সেই বিষয়ে কিন্তু অনিশ্চয়তা এখন পর্যন্ত রয়ে গেছে। এবং আমরা অসমর্থিত সূত্রে যে খবর পেয়েছি যে আজকের মধ্যে হয়তো চালু নাও হতে পারে, এটি হয়তো আগামীকালকে আসলে কখন নাগাদ চালু হবে সেটিও নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। আর এদিকে আমি যখন যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই যে পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে যাওয়ার ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে, সেই বিষয়ে কিন্তু যাত্রীরা অবগত রয়েছেন এবং তারা বলছেন যে আসলে এখানে যে রক্ষণাবেক্ষণের যে ব্যাপারটি সেই দায়িত্ব পুরোপুরিভাবে পালন করতে হয়তো ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। এবং তারা বলছেন যে যথার্থভাবে এই রক্ষণাবেক্ষণ করতে না পারার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং একজনের প্রাণহানির মতন ঘটনাও ঘটেছে। আর তারা দাবি জানিয়েছেন যেন আসলে এই বিষয়গুলোতে কর্তৃপক্ষ অনেক বেশি সতর্ক অবস্থানে পৌঁছায় এবং তারা যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই ধরনের যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সতর্ক হয় এবং সেগুলো বিষয়ে সংশ্লিষ্ট পদক্ষেপ নয়। আর যেমনটি বলছিলাম যে আসলে যে মৃত্যুর ঘটনাটি এমনভাবে ঘটেছে, একজন পথচারী আসলে সেখান দিয়ে যাচ্ছিলেন, সেখানে যে মেট্রো রেলের পিলারের যে বিয়ারিং প্যাড রয়েছে 150 কেজির কাছাকাছি যে ওজন, সেটি পরে আচানক হঠাৎ করে কিন্তু তিনি আসলে মৃত্যুবরণ করেন কিছু বোঝে ওঠার আগেই। আর এখন ভোগান্তি কিছুটা কমেছে বলা যায়, কারণ যাত্রীরা যারা অপেক্ষায় ছিলেন তারা এখন চলাচল করতে পারছেন। আর বিশেষ করে যারা খবর পেয়েছেন যে চালু হয়েছে তারা এসে অনেকেই কিছুটা বিপাকে পড়েছেন, কারণ অনেকে ভাবছিলেন যে হয়তো মতিঝিল পর্যন্ত চালু হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে তারা এসে দেখছেন যে শুধুমাত্র আগারগাঁও পর্যন্ত চলছে, সে কারণে কিন্তু অনেকে কিছুটা বিপাকে পড়ছেন। আর আমরা দেখেছি যে এই সময়ে এই 5টা নাগাদ আসলে যে পরিমাণ ভিড় থাকে মেট্রো রেলে সচরাচর তেমন কোনো ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা ধারণা করছি হয়তো এখনও অনেকে জানেন না যে মেট্রো রেল চালু হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে যারা খবর পেয়েছেন তারা কিন্তু চলাচল করছেন এবং অনেকে আগারগাঁতে নেমে বাস ধরছেন গন্তব্যে যাওয়ার জন্য। আর বিশেষ করে মতিঝিলের লোকজন অনেকে বাসে করে আগারগাঁও পর্যন্ত আসছেন মেট্রো রেল ধরার জন্য। তো সব মিলিয়ে বলা যায় যে এখন মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সাধারণ মানুষ অনেকে জানেন না বলে হয়তো সেই ভিড়টা হচ্ছে না, একটু পরে হয়তো ভিড় আরও তুলনামূলক বাড়তে পারে। আর যদি এর মধ্যে কোনোভাবে মতিঝিল পর্যন্ত চালু করা সম্ভব হয় সেই বিষয়ে আমরা খবর পেলে সেটি আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে।